সামনের চাকা উঠিয়ে চালান, দ্যাটস কুল রাইট। এটাকে হুইলি বলে, আর আপনিও চাইলে এই স্টান্টটা খুব সহজেই শিখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি তামিম সোহাগ, ওয়েলকাম টু ফ্রম বিগিনার টু প্রো সিরিজ। এই সিরিজে আমি আপনি একসাথে একদম বিগিনার লেভেলের ট্রিক থেকে একদম প্রো লেভেল যতগুলো ট্রিক আমার আয়ত্তে আছে সবগুলাই টিউটোরিয়াল আনবো এবং একসাথে আপনার স্টান্ট রাইডিং এর জার্নিটা আরো মজবুত করব। ফ্রম বিগিনার টু প্রো সিরিজে আজকে 3 নাম্বার এপিসোড। এই এপিসোডে আমরা শিখবো কিভাবে আপনারা হুইলি স্টান্টটি আনলক করতে পারবেন। হুইলি স্টান্টটি আনলক করার জন্য আপনার সাইকেলে আপনার পিছনের যে ব্রেকটা আছে ওটা অবশ্যই ভালো হতে হবে। আমি বলতেছি না অয়েল ব্রেক লাগবে, আপনার যদি ডিস্ক ব্রেক থাকে অথবা ভি ব্রেক থাকে ওই ব্রেকটা শুধু ভালো মতো কাজ করলেই হবে। তারপর আসি গিয়ারের সাইডে। সামনের গিয়ার যদি আপনার সামনে গিয়ার থাকে তাহলে ওইটা একে নামায় নেবে এবং পিছনের গিয়ার আপনার প্রথম 3টা গিয়ার অবশ্যই ভালো থাকা লাগবে। তারপর সিটটা আপনি আপনার মন মতন অ্যাডজাস্ট করে নেবেন। মন মতন বলতে আপনার হাইট অনুযায়ী আপনার কমফোর্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু উঠানো লাগে। আমার এতটুকু উঠানো মনে হচ্ছে আমার পারফেক্ট হবে, যার কারণে আমি এতটুকু সিটটা রাখতেছি। যে কোনো স্টান্ট পারফর্ম করার আগে অথবা শেখার আগে অবশ্যই হেলমেটটা ইউজ করতে হবে, কারণ স্টান্ট একটা রিস্কি গেম, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এই গেম থেকে আপনি যদি ইনজুর না হন, যার কারণে আপনার হেলমেট পরতে হবে মাস্ট বি। হুইলি আনলক করার প্রসেসটাকে আমরা 3টা স্টেপে ভাগ করে নিতেছি। স্টেপ 1-এ আমরা শিখবো কিভাবে আপনারা পা এবং হাতের প্রেশার দিয়ে হুইলিটা কন্টিনিউ করতে হবে। এখানে অনেকে ভুল করে, অনেকে হচ্ছে বেশি প্যাডেলের প্রেশার দিয়ে দেয়, আবার অনেকে বেশি গায়ের প্রেশারটা দিয়ে দেয়, এটা করা যাবে না। আবার অনেকে আছে দাঁড়ায় প্যাডেল দেয়, যেটা পুরোপুরি রং। হুইলি উঠানোর জন্য আমাদের প্রথমেই সিটে বসে পিছনের গিয়ারটা একাই ফেলে দেবো, আর যদি সামনের গিয়ার থাকে তাহলে সামনের গিয়ারটাও একে দিয়ে দেবো। তারপর সামনের চাকা উঁচা করার জন্য 30% বডি প্রেশার দিয়ে আমরা সামনের চাকাটা উঁচা করব। যখন বডি প্রেশারের মাধ্যমে সামনের চাকাটা হালকা একটু উঠবে, তখন বাকি 70% প্যাডেলের প্রেশারে আমরা হুইলির হাইটটা ক্যাচ করবো এবং চেষ্টা করব 3-4 প্যাডেল হুইলি কন্টিনিউ করার। স্টেপ 2-তে যেহেতু চলে আসেন, আপনি হুইলি উঠা কোনো রকমে 1-2 প্যাডেল দিতে পারেন, তারপর আপনার পিছনের দিকে পড়ে যান অথবা সামনের দিকে পড়ে যান। এই সমস্যার সমাধানের জন্য আমাদের দরকার এখন ব্রেকিং। হুইলি উঠার চেষ্টা করবেন একটা হাইট ধরে রাখা, না বেশি পিছনে না বেশি সামনে, একটা হাইট ধরে রাখা। আর আমি একটা সাজেশন দিয়ে দিই যে হুইলি উঠা অবশ্যই চেষ্টা করবেন একটু পিছনের দিকে, হালকা একটু পিছনের দিকে বডিটা লিন করে রাখার, তাহলে আপনি হচ্ছে হুইলিতে একটু ভালো ব্যালেন্স পাবেন। আর হুইলিটা যখন ধরেন বেশি পিছনের দিকে পড়ে যায় তখন আমাদের দরকার এই ব্রেক। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে হুইলি শেখার জন্য অবশ্যই পিছনের ব্রেকটা ভালো হতে হবে। যখন আপনি পিছনের দিকে একদম পড়ে যেতে নেবেন তখন আপনি ব্রেক একদম মিডিয়াম, যদি একদম বেশি প্রেস করেন তাহলে আপনাকে সাইকেলটা ধাক্কা দিয়ে একদম সাইকেলের চাকাটা নিচে নামায় দিবে, যার কারণে আপনি হুইলিটা কন্টিনিউ করতে পারবেন। আবার যদি একদম হালকা প্রেস করেন তাহলে আপনাকে পিছনের দিকে ফালায় দিতে পারবে। তো অবশ্যই একটা মিডিয়াম রেঞ্জে প্রেস করবেন, যাতে হুইলিটা ধাক্কা দিলেও আপনি ওইটা প্যাডেল দিয়ে ওই ধাক্কাটা কন্ট্রোল করতে পারেন। এখন চলে আসি আমরা স্টেপ 2-তে। স্টেপ 2-তে আপনার ব্রেকিং করাও শিখে গেলেন, তাও আপনার হুইলিটা কন্টিনিউ করতে পারতেছে না। তার মেইন কারণ হচ্ছে বডি ব্যালেন্স। আপনারা ঠিকমতো বডি ব্যালেন্স করতে পারতেছেন না, কখনো বাম দিকে বেশি পড়ে যাচ্ছেন, কখনো ডান দিকে বেশি পড়ে যাচ্ছেন। তার জন্য আমি একটা সলিউশন দিই, অলওয়েজ চেষ্টা করবেন আপনার যে হ্যান্ডেলটা আছে ওটা সোজা করে রাখা এবং বাম দিকে যখন পড়ে যাবেন তখন আপনার ডান দিকে একটু হেলে যাবেন, আর যখন আপনার ডান দিকে পড়ে যেতে নেবেন তখন আপনার বাম দিকে একটু হেলে যাবেন। তাহলে দেখবেন এভাবে করতে করতে দেখবেন আপনারা আস্তে আস্তে হুইলিটা মাস্টার করে ফেলেছেন। যে স্টেপগুলো দেখাইলাম ওই স্টেপগুলো ফলো করলে আমি আশা করা যে আপনি খুব তাড়াতাড়ি হুইলি স্টান্টটি আনলক করতে হবে। তো মাথায় রাখতে হবে এই স্টেপগুলি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা লাগবে, কারণ কন্টিনিউয়াসলি প্র্যাকটিস না করলে আপনি একটা স্টেপ আনলক করার পর অন্য স্টেপটা ভুলে যেতে পারেন। সো মাস্ট বি ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।